সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর সেমিস্টারে পড়াশোনা করছো এবং মাইনর সাবজেক্ট হিসেবে যাদের কাছে 4 সিসি 4 এবং 5 এডুকেশন যারা পড়বে বা পড়ছো, সামনে তোমাদের পরীক্ষা, তার জন্য প্রস্তুত হচ্ছ, আমি তোমাদের একটা লাস্ট মিনিট সাজেশান দেব বা কতগুলো প্রশ্ন সম্পর্কে আলোচনা করব বা বলবো। তোমরা সেই প্রশ্নগুলোকে যদি ভালো করে তৈরি করতে পারো, আশা করি তোমরা পরীক্ষায় ভালো ফল পাবে বা পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পেয়ে ভালো করে পরীক্ষা দিতে পারবে বা ভালো ফল লাভ করতে পারবে। আশা করি তোমরা তাতে পরীক্ষায় অনেক বেশি কৃতকার্য হওয়ার সুবিধা পাবে। তো যে প্রশ্নগুলো আমি তোমাদের কাছে রাখছি বা বলতে চাইছি সেগুলো শোনো। প্রথমে বলি 10 নাম্বারের বা 10 মার্কসে যে প্রশ্নগুলো পড়বার সম্ভাবনা রয়েছে সেগুলো হলো যেমন ইসলামিক শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব সম্বন্ধে আলোচনা করো। প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব হয়েছিল আমাদের শিক্ষা ব্যবস্থাতে, তোমরা নিশ্চয়ই জানো। সেখানে অর্থাৎ বিদেশিদের মতামত অনুযায়ী বা তাদের যুক্তি অনুযায়ী শিক্ষা আমাদের প্রচার রাখবো, নাকি আমাদের সেই পুরানো পাঠশালা সিস্টেমে বা সংস্কৃত অধ্যয়নের মধ্যে দিয়ে যে শিক্ষা লাভ হতো সেই শিক্ষা ব্যবস্থা রাখবো। এই নিয়ে যে দ্বন্দ্ব হয়েছিল সেই প্রশ্নটার মধ্যে সেই উত্তরই চাইছে। পরের প্রশ্ন হচ্ছে উডের ডেসপ্যাচের প্রধান সুপারিশগুলি কি কি? এইটিকে কি শিক্ষার ম্যাগনা কার্টা বলা যায়? প্রশ্নটা দুটো ভাগে ভাগ রয়েছে, ধরো 7, 3, 10 এরকম একটা কিছু হতে পারে। তারপরের প্রশ্ন হচ্ছে 10 নম্বরে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী কারা, শিক্ষায় তাদের অবদান সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে স্যাডলার কমিশন কেন গঠিত হয়েছিল? বিশ্ববিদ্যালয় শিক্ষা সম্পর্কে তারা কি সুপারিশ করেছিল? তারপরের প্রশ্ন হচ্ছে সাম্যের জন্য শিক্ষা বিষয়ে জাতীয় শিক্ষানীতির সুপারিশগুলি কি কি? সাম্যের জন্য শিক্ষা অর্থাৎ সকলে সমান থাকবো, সকলে ভালো থাকবো, সকলের শিক্ষা অর্জন হবে, এর জন্য যে শিক্ষা, সেই শিক্ষার জন্য কি কি বিষয়ে জাতীয় শিক্ষানীতি কি সুপারিশ করেছে, কি করতে বলেছে, আমাদেরকে কি নির্দেশিকা দিয়ে গেছে, সেটাই এই প্রশ্নের উত্তর হবে। পরের প্রশ্ন হচ্ছে মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশন কি বলে গেছে? মাধ্যমিক শিক্ষার কাঠামো, কাঠামো মানে কোন কোন স্তরে মাধ্যমিক শিক্ষা, অর্থাৎ 9, 10 এরকম, না 7, 8, 9, 10 এরকম, এই যে এটাকে কাঠামো বলা হয়, সেই কাঠামো এবং পাঠ্যক্রম কেমন হবে সেই সম্পর্কে কোঠারি কমিশন কি সুপারিশ করেছে সেটা এখানে প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। এইগুলো ছিল 10 নাম্বারের প্রশ্ন। তোমরা এছাড়া যেগুলো 5 নাম্বারের প্রশ্ন হিসেবে করবে সেগুলো হলো ব্রাহ্মণ্য শিক্ষার 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে তোমরা এই, আমি বলবো এডুকেশনের প্রশ্ন এমনই যে 5 নাম্বার আর 10 নাম্বার কিন্তু নির্দিষ্টভাবে বলা যায় না যে এইগুলোই 5-এ আসবে, এইগুলোই 10-এ আসবে। সুতরাং তোমাদের করা উচিত, ধরো যখন একটা শিক্ষা ব্যবস্থার 5টা বৈশিষ্ট্য করছো 5 নাম্বারের প্রশ্নের জন্য, তখন যদি তোমরা আরও কয়েকটা বৈশিষ্ট্য বেশি করে নাও তাহলে কিন্তু তোমাদের ওটা বড় প্রশ্নতে এলেও তোমরা সেটা সমস্যার সমাধান করতে পারবে। সুতরাং আমার মনে হয় সবগুলোকে 10-এর লেভেলের মতো করে একটা তৈরি করতে পারলে তোমাদের জন্য ভালো হয়। যাই হোক, পরের 5 নাম্বারের প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের সাপেক্ষে মেকলের যুক্তি আলোচনা করো। পরের প্রশ্ন জাতীয় শিক্ষা আন্দোলনে 5টি কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন প্রাথমিক শিক্ষা লর্ড কার্জনের শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত রাধাকৃষ্ণন কমিটির সুপারিশগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে বুনিয়াদী শিক্ষার 5টি বৈশিষ্ট্য লেখো। এর পরের প্রশ্ন গুরুকুল বলতে কি বোঝো? গুরুকুলে শিক্ষক শিক্ষার্থীরা কেমন ছিল, অর্থাৎ তাদের মধ্যে সম্পর্ক বা রিলেশন কেমন ছিল, সেটাই এই প্রশ্নতে জানতে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে ঐতিহাসিক তাৎপর্য কি ছিল বলে তোমরা মনে করো? 1813 খ্রিস্টাব্দের সনদ আইন। পরের প্রশ্ন দেশীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অ্যাডামের 3য় রিপোর্টের সুপারিশগুলি লেখো। দেশীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অ্যাডামের 3য় রিপোর্টের সুপারিশগুলি লেখো। পরের প্রশ্ন মাধ্যমিক শিক্ষায় কার্জনের সুপারিশ কি কি ছিল? তারপরের প্রশ্ন প্রাথমিক শিক্ষায় কোঠারি কমিশনের কোন সুপারিশগুলি লক্ষ্য করা গেছে?
তারপরের প্রশ্ন, মুদালিয়ার কমিশন প্রদত্ত শিক্ষার 7টি প্রবাহ সম্পর্কে আলোচনা করো। আমি বলবো এই প্রশ্নগুলো তোমরা যদি সবগুলো করতে পারো তোমাদের কাছে যথেষ্ট, কারণ সময় অত্যন্ত কম। আর এই প্রশ্নগুলোর জন্য যদি উপযুক্ত নোটস তোমাদের প্রয়োজন হয় তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের নোটস দিতে পারি। তাছাড়াও তোমাদের যেটা বিশেষ কাজে লাগবে সেটা হলে এই প্রশ্নের কোনো উত্তর যদি আলোচনা করে দিলে তোমাদের শুনে লাভবান হও তোমরা, মানে শুনতে তোমাদের ভালো লাগে বা দরকার থাকে, তাহলে আমাকে বলবে, আমি অবশ্যই কোনো না কোনো ভিডিওতে চেষ্টা করব সেই প্রশ্নটার উত্তর সম্পর্কে আলোচনা করে দেবার। তবে এই সাজেশনের সাথে কোনো প্রশ্নের উত্তর সম্পূর্ণরূপে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি এই জায়গায় কোনো আলোচনা করছি না। তবে তোমরা আমাকে কোনো প্রশ্ন সম্পর্কে কমেন্টস করে জানাও, আমি অবশ্যই আলোচনা করবার চেষ্টা করব। এই ছিল এই ভিডিওর অংশ। তোমরা এইভাবে পড়াশোনা করো, ভালো ফল লাভ করতে পারবে আশা করি।